চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করল আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে বিভিন্ন জেলায় পানির সংকট। উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে, বললেন সিসি। সহিংসতা রোধে সবার সহায়তা কামনা। এবং সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া মিয়ানমারের 288 সেনা ও বিজিবি সদস্যকে ফেরত পাঠালো বাংলাদেশ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। নারী, শিশু সহ সব বয়সী মানুষ এর শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছে। সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘ সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে এই আহ্বান জানান তিনি। যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। রকিব মানিকের রিপোর্টে বিস্তারিত। থাইল্যান্ডে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ সমর্থন করে না। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। Please, I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. After returning home, I established democracy in my country. এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 6 দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশে আবার তাপপ্রবাহের সতর্কতা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এই সতর্ক বার্তা জারি করা হয়েছে। এটি আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, আগামী 3 দিন তাপপ্রবাহ এমনটাই থাকতে পারে। তারপরও তাপপ্রবাহ কমবে এমন কথাও বলা যাচ্ছে না। আসলে এ মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, তাপপ্রবাহের আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নারায়ণগঞ্জে তাপপ্রবাহের ফলে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে একটু জানাবেন। সুবর্ণা, আসলে তীব্র দাবদাহে পড়ছে শিল্পনগরের নারায়ণগঞ্জ। আমরা বিগত কয়েকদিনের যাবৎ যে খবরগুলো পাচ্ছি, হাসপাতালে বেশ পরিমাণে রোগীর অবস্থান করছে এবং তারা রোগের এবং তীব্র তাপদাহের কারণে বিভিন্ন রোগ
তো হাসপাতালের মধ্যে তারা আছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এই তীব্র তাপদাহের কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত দুদিন যাবৎ ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি স্প্রে করছে, রাস্তাতে স্প্রে করছে, এয়ারে স্প্রে করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে বেশ কয়েকজন কাউন্সিলর আসলে জনসেবার অংশ হিসেবে তারা পানি, স্যালাইন, অন্যান্য কিছু দিয়ে তারা জনগণকে মাঝে দিচ্ছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে যেহেতু নারায়ণগঞ্জে ভাসমান লোকের সংখ্যা বেশি, প্রায় 40 লাখের মতো লোক নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন শ্রমিক হিসাবে কাজ করে। তারা যেহেতু এই গরমের মধ্যে তাদেরকে বের হতেই হয়, তারা একটা ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন সতর্ক করেছে যাতে করে রাস্তার পাশে যে অস্বাস্থ্যকর পরিবেশে যে শরবতগুলো বানানো হয় এবং তারা এগুলো যেন না পান করে এবং তারা যেন গরমের মধ্যে অহেতুক বাহিরে না যায়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের উদ্যোগে আসলে পানি বিতরণ করা হচ্ছে। এবং আপনাকে যদি একটু দেখাই যে নারায়ণগঞ্জের যে রেড ক্রিসেন্ট আছে তারা জনগণের মধ্যে সচেতনতার লক্ষ্যে এবং তারা যদিও পানিতে হিটস্ট্রোকে আক্রান্ত না হয় সেজন্য তাদের মাঝে পানি বিতরণ করছেন। এবং এরকম ভাবে নারায়ণগঞ্জের অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসে এই জনসাধারণের পাশে। আজকে আমরা যে খবরটা পেয়েছিলাম যে আসলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনও তাদেরকে ইয়ে করবে, পানি আমরা জানতে পেরেছিলাম যে তবে জেলা প্রশাসন হয়তো কিছুক্ষণ মধ্যে তারপর তাদের কার্যক্রমটা শুরু করবে। সুবর্ণা, তো নারায়ণগঞ্জে আজকে পর্যন্ত প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং 38 থেকে 40 ডিগ্রির মধ্যে নারায়ণগঞ্জের টেম্পারেচারটা কন্টিনিউ করছে, যা একেবারে মানুষের সহনীয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং খেটে খাওয়া মানুষগুলো অনেক কষ্টে আসে বলে আমরা জানতে পেরেছি। তো এই জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আসলে বিভিন্ন কাজ করে যাওয়ার ফলেও তারা টেম্পারেচার এবং মানুষের জনসাধারণকে সুস্থ রাখার জন্য সচেতনমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। তো সুবর্ণা, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে তাপদাহের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। তীব্র গরমে হাঁসফাঁস হয়ে উঠেছে জনজীবন, শুকিয়ে গেছে নদীনালা, খাল, বিল, টিউবওয়েলে উঠছে না বিশুদ্ধ পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে মেহেরপুরের জনজীবন। পানির অভাবে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস বলছে সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করা হবে। মেহেরপুর থেকে জাহিদ মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কয়েকদিনের তীব্র তাপদাহে মেহেরপুরে শুকিয়ে গেছে নদীনালা, খালবিলের পানি উঠছে না টিউবওয়েলেও, ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। হস্তচালিত নলকূপে শীত ও বর্ষাকালে পানি সংকট না থাকলেও গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় 90% নলকূপে পানি ওঠে না। যাদের নলকূপ একটু গভীর সেখানে পানি নিতে ভিড় করেন স্থানীয়রা। বলে পানি আসে না, তারপরে দেখলাম মোটর দিচ্ছি, তারপরেও পানি আসে না। খাওয়ার পানির সমস্যা, গোসলের সমস্যা, তারপর গরু বাছুরের। নদীতে পানি নাই, নদীতে শুধু বালি আর বালি। প্রচন্ড তাপের কারণে পানি নিচে নেমে গেছে, তার কারণে পানি পাওয়া যাচ্ছে, মেশিনে পানি পাওয়া যাচ্ছে না। আমার ধান আবাদ করা সমস্যা হয়ে যাচ্ছে। একজনের বাড়ির পানি আনতে গেলে তার কষ্ট হবেই, তারাও মুখ কালো করছে, আমরাও কষ্ট করে নিয়ে আনছি, মুখ খাই। এদিকে তীব্র পানি সংকটে ব্যাহত হচ্ছে কৃষিকাজও। বাড়তি খরচে সেচ দিতে হচ্ছে প্রতি বিঘা জমিতে। পানি প্রতিটা মেশিনে কম, ঠিক আছে। পানি এখন নিচের দিকে রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিচে 1 বিঘা ভুঁই ভিজাতে 7 থেকে 8 লিটার তেল লাগতেছে। আগে 1 বিঘা ভুঁই ভিজাতে 2 লিটার তেল লাগতো, এখন হচ্ছে 5 লিটার তেল লাগছে। বোরিং মতন পানি উঠতো, সেই মেশিনে এখন পানি উঠছে না। সব মিলে অত্র এলাকার অবস্থা বর্তমানে খুব খারাপ। এমন বাস্তবতায় সুপেয় পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস স্থানীয় প্রশাসনের। আন্ত জেলার যে নদীগুলো আছে, অন্যান্য নদীগুলো, এগুলো সংযোগ করে যাতে নদীতে প্রবাহ এবং পানি সবসময় থাকে এবং নদীর পানির কারণে যাতে আশেপাশের এলাকার যে ভূগর্ভস্থ পানির রিচার্জটা হতে পারে, সে পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্প যুক্ত, এটা দ্রুত শুরু করবে যাতে মানুষের পানির অভাবটা না থাকে। সরকারিভাবে টেন্ডার হয়ে গেছে, আমরা আশা করছি আমরা মে মাসে এই কাজটা শুরু করবো। মেহেরপুর জেলায় সরকারিভাবে 12,000 নলকূপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে অগভীর 7,500, গভীর 2,700 ও টিউবওয়েল 1,150টি। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বৃষ্টির আশায় আজও দেশের বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে
বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। সকাল 9টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন জান্নাতুল জামে মসজিদের খতিব নাসির উদ্দিন মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সালাতুল ইস্তেসকার বিশেষ নামাজ আদায় করেছে হাজারো মানুষ। সকালে শ্যামপুর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলামের আয়োজনে উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই বিশেষ নামাজের বিভিন্ন এলাকার মুসল্লিগণ অংশগ্রহণ করে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকা নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলার জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন দাতা সড়কের বড় মসজিদের খতিব আব্দুর রহমান। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। সিসি কাজী হাবিবুল আওয়াল বলেন, দেশের নির্বাচন আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। সভায় দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত আছেন। পুলিশ প্রধান সহ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন। মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপির সদস্যসহ 288 জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। ভোর 6টার দিকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, ভোরে বিজেপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আগত বিজিপি সদস্যদের হস্তান্তর করলে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিনটুইনের উদ্দেশ্যে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট ত্যাগ করে। এদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 173 বাংলাদেশি। দর্শক, সারা দেশে তীব্র তাপদাহ চলছে। গাইবান্ধা থেকে তাপপ্রবাহের খবর জানিয়েছেন সহকর্মী খালেদ হোসেন। জানেন যে গেল 2 সপ্তাহ ধরে দেশের অধিকাংশ জেলায় তীব্র দাবদাহে পড়ছে, যার ফলে কিন্তু ইতিমধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান 7 দিনে বন্ধ ঘোষণা করেছেন। এছাড়াও দেশব্যাপী জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সারা দেশের ন্যায় তীব্র দাবদাহে বিধ্বস্ত হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা পড়েছেন বেশি বিপাকে। অসহ্য গরমে বাইরে বের হওয়া দুষ্কর হলেও অনেকটা নিরুপায় হয়ে বের হচ্ছে শ্রমজীবী মানুষরা। তারা বলছেন, যেহেতু তাদের দিন এনে দিন খেতে হয়, তাই যত কষ্টই হোক ঘরে থাকার সুযোগ নেই তাদের, যত কষ্টই হোক তাদের বের হতেই হচ্ছে। আর সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু প্রয়োজন ছাড়া তেমন একটা বের হচ্ছেন না ঘর থেকে। তবে গরম থেকে রেহাই পেতে মানুষ চাইলেও শান্তিমতো ঘরেও থাকতে পারছেন না অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে। ফলে ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না মানুষের। অন্যদিকে তীব্র গরমে দেখা দিয়েছে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোক, গরমজনিত বিভিন্ন রোগ। আমি গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার রুহুল আমিনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন, ঈদের পর থেকে গরমজনিত রোগের প্রতিদিন 25 থেকে 30 জন রোগী আসছে গাইবান্ধা জেনারেল হাসপাতালে। এবারের গরমে এখন পর্যন্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ। সাভারে একটি টিম্বার অ্যান্ড সমিলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ভোর 5টার দিকে সাভারের রাজেশন দারোগা মার্কেট এলাকায় রাজেশন টিম্বার অ্যান্ড সমিলে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত 10 জন। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5টার দিকে ওই টিম্বার অ্যান্ড সমিলে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা সফলভাবে সম্পন্ন করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বলি খেলার স্পন্সর প্রতিষ্ঠান NHTর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বলি খেলার সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহুরলাল হাজারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান কর্ণধার সৈয়দ মোহাম্মদ তানসির। এ সময় আরও উপস্থিত ছিলেন এনায়েত বাজারের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মালিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার। চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব। আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করল আবহাওয়া অধিদপ্তর, তীব্র গরমে বিভিন্ন জেলায় পানির সংকট। উপজেলায় সুষ্ঠু ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে বললেন সিসি, সহিংসতা রোধে সবার সহায়তা কামনা। এবং সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া মিয়ানমারের 288 সেনা ও বিজিপি সদস্যকে ফেরত পাঠালো বাংলাদেশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।